আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম রোজি রান্নাঘরে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ট্যাংরা মাছের রেসিপি। ট্যাংরা মাছ কীভাবে রান্না করলে সবচেয়ে ভালো লাগবে সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই মনোযোগ সহকারে আমার রেসিপিটি ফলো করবেন। তো আমি ট্যাংরা মাছ রান্না করার জন্য 2টা টমেটো নিয়েছি, 2টা আলু নিয়েছি। তারপরে এগুলো দিয়ে ট্যাংরা মাছটাকে আজকে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং কিছুটা হলুদ, আপনার স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে কাঁচামরিচের ঝালটা যাতে বাহিরে চলে আসে, তরকারির সাথে মিশে যায়। তারপরে আমি একটু দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তেলটা দেওয়ার পরে আবারও আপনি তরকারিটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। এভাবে মাখানো তরকারি আপনারা একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমি এই যে ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছটা প্রথমে কাটা ছিল ফ্রিজে, তো ওখান থেকে বের করে এটাকে রান্না করার জন্য নিয়েছি। তো সকালে ওইগুলো ছোটো মাছের তরকারি দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো এই যে মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব আর একটু জিরে বাটা। তো জিরে বাটাটা আমি এখনই দিচ্ছি না, আমি দিয়ে দিব এটা মাখানোর পরে। তো এটা এই যে এইভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে এর সাথে আপনি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা এইভাবে কেটে নেবেন, বেশি মোটাও না বেশি চিকনও না, আর কি আমরা যেভাবে ভাজি করার মতো করে ওটাকে কেটে নেবেন। তো আমি এইভাবে কেটে নিয়ে এবারে যে আমি টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এটা ভালোভাবে হাতে সাজিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যাতে এটা মিক্সড হয়ে যায়। সেভাবে মাখিয়ে নিয়ে আপনারা এটাতে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিবেন। তো আমি এটা অনেকক্ষণ থেকে মাখাচ্ছি, মাখানো এখনও শেষ হয়নি। তো সবাই এভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি ছোটো মাছগুলো এভাবেই রান্না করে খাই, তো এভাবে আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা এইভাবে খাবেন। এই যে আমার মাখানোটা শেষ হয়ে গিয়েছে। তো মাখানোটা শেষ হয়ে গেলে আপনারা একটু সামান্য পরিমাণে পানি এটার মধ্যে দিয়ে দিবেন। এমনিতে পানি টমেটো দিয়েছি, তো ওখান থেকে পানিটা বের হবে, তার জন্য অল্প পরিমাণ পানি দিবেন যাতে ঝোলটা বেশি না থাকে। আপনার তরকারি সিদ্ধ হতে যতটুকু লাগবে, আর হালকা একটু ঝোল থাকলে বা তরকারিটা ভালো লাগে, বেশি পোড়াও ভালো লাগে না, এবং একটু ঝোল থাকলে তরকারিটা ভালো লাগবে। এই যে আমার তরকারিটা ঝোল দিলাম, চুলায় আগুন, তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আপনারা দেখতেছেন এই যে তরকারিটা, মাখানো তরকারি আসলে বেশি নাড়তে হয় না। অবশেষে আমার তরকারিটা হয়ে গিয়েছে। সবাই আপনারা আমার পেজটা ফলো করবেন, লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।